গুড মর্নিং বন্ধুরা, সিম্পল লাইফস্টাইল মানুষীতে সবাইকে স্বাগত জানাই। আমি মানুষী, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো। আমিও চলছি মোটামুটি তোমাদের আশীর্বাদে ভালো আছি। আর এইখানে দেখো, আমাদের পাশের জমিতে অনেক রকমের দাদা হ্যাঁ সবজি চাষ করেছে। পালং শাক, উচ্ছে, তার মেথি শাক অনেক রকমের করেছে, কিন্তু তালা দেওয়া ছিল বলে সেই জন্য তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। আর অনেক সকালেই আমি ভিডিওটা করছি, তো সবুজে সবুজ লাগছে দেখতে, সেই জন্য আমার এত ভালো লাগলো, তোমাদের কাছে শেয়ার না করলেই হয়। ভালো, তোমাদের কাছে শেয়ার করে নিই। আর এইদিকে দেখো, সবাই ঘুমোচ্ছে বলে ওই জন্য আস্তে আস্তে দরজাটা দিয়ে দিলাম, কারণ আমার মেয়ের খুব সজাগ ঘুম। আর আমি বেরোলে আমার মেয়ে তখন বায়না করবে, সেই জন্য আস্তে আস্তেই দিচ্ছি, মানে টেনশানে রীতিমতো থাকতে হয়। আর যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, ঠিক আছে? তো সেই জন্যে আমিও সেই জন্য টেনশানে রয়েছি। উঠে পড়লেই ব্যাস হয়ে গেল। তো অনেক দিন ধরে মাছপত্র কিছু খাওয়া হয়নি, সেই জন্যই ভাবলাম বাজারে যাই, বাজারে গিয়ে একটু মাছপত্র নিয়ে আসি। আর আলুও ছিল না ঘরেতে, তো আলু ভাবলাম একটু নিয়ে আসি, না তো আলু না থাকলে বিনা আলুতে রান্না করব কী করে? এই এক ঝামেলা মেয়েদের, সকাল আর রাত্রে কী খাবো, বাচ্চাদের পরিবারদের কী খাবো, এই এক টেনশান হয়ে থাকে। আর ওই যে সাইকেল, এটাই আমার ছাতি। তো চলে যাচ্ছি বাজারে, চলো। তো ভালো, একটু চলো তোমাদের কাছে বাজারটা শেয়ার করি, চলো। তো এই হচ্ছে আমাদের যুগিবরতলা বাজার। আর এই দাদার কাছ থেকে মানে আমি মাছ নিই, মানে দেখো ভেটকি, রুই, মানে কাটাপোনা, তারপর হচ্ছে পাবদা, বড় বড় ট্যাংরা। তো ট্যাংরা দেখে লোভ সামলাতে পারলাম না, তো ট্যাংরা আমি অনেক দিন আগে খেয়েছি। তো যখন ট্যাংরা মাছ পেয়েছি তো নিয়েই নি, কে ছাড়বে। তো শীতকালে অনেক রকমের মাছ পাওয়া যায়। আর এখানে তো সেরকম মাছ নেই, যুগিবরতলায় কী বলো তো, ওরা নাকি খয়রা, তারপর হচ্ছে কই মাছ, তারপর হচ্ছে তেলাপিয়া মাছ, এসব নাকি খায় ওরা, হচ্ছে বেশি দামি দামি মাছ খায় না। তো এই দুটো দোকানেতেই দেখলাম, অনেক কষ্টে পেয়েছি, এখানে অনেক রকমের মাছ আছে। আসলে আমি কাছারি বাজার থেকেই মাছ নিতাম, কিন্তু হচ্ছে কাছারি বাজারটা হচ্ছে আমাদের বাড়ি থেকে অনেক দূরে। এবার যদি কাছারি বাজারের থেকে আমি মাছ নিই, আমার দোকানে আসতে অনেক দেরি হয়ে যাবে। আর পাশেই দেখো সবজি, একেবারে টাটকা সবজি। তো এইখান থেকে আমি সবজি বাজার করি। তো কি সুন্দর ফ্রেশ ফুলকপি, তারপর হচ্ছে মূলো, দেখেছো ফুলকপিগুলো কিরম সুন্দর, আলু পেঁয়াজ সুন্দর, একেবারে ভালো লাগে। সবাইকে গুড মর্নিং বলে দাও, বলো দোস্ত গুড মর্নিং বলে দাও। হ্যাঁ, বৃষ্টি কমে গেছে, সব ঘুম থেকে উঠে আবার রিমোট কন্ট্রোল গাড়ি আজ আনবো, দোকান তো কাল বন্ধ ছিল বৃষ্টির জন্য। আমি বেরোই, কাজে যাই, ফেরার পথে নিয়ে আসছি। হ্যাঁ, তাই তো মা? দাদা বায়না করছে, দেখ সকাল সকাল রিমোট কন্ট্রোল গাড়ি চাই। পাঞ্জাবি? কি পাঞ্জাবি? ওটো ওটো, চলো 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 চলো, ঘরে এসো, ঠান্ডা লেগে যাবে, এসো, চলে এসো। চলে এসো।
বন্ধুরা এখানে দেখো ট্যাংরা মাছগুলো নুন হলুদ দিয়ে পুরো করে রেখেছি, মাখিয়ে রেখেছি। তুই দে, আমি দিচ্ছি। মর্নিং বন্ধুরা, আজকে দেখো বন্ধুরা, তো দেখো আমি দোকানে চলে এসেছি। দোকানে সব আমার কাজকর্ম প্রায় হয়ে গেছে। তো এবার বসে আছে, একটা কাস্টমার এসেছিল তো দিয়ে বসে আছি। আর এখন আসবে, একটু ওই ঘরটা সাফ করবে। আর তোমাদের কাছে হচ্ছে আমি রান্না বান্নাগুলো শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে আমার ছেলে ছিল আজ, জানো তো ছুটি, ফোন একদমই ছাড়িনি। আর অবশ্যই কি কি রান্না করেছি না করেছি খাবার সময় তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব। একটাই কথা বলবো বন্ধুরা, একটু ফুল ভিডিও দেখো, ফুল সাপোর্ট করো আমাকে, ঠিক আছে? আর তোমরা অনেকে অনেক রিকোয়েস্ট করছো, খুব তাড়াতাড়ি কক চ্যালেঞ্জ আসছে, কক চ্যালেঞ্জটা অবশ্যই দেখো, সাপোর্ট করো, দেখো, ঠিক আছে? এখন আমি ভাবছি ওটা সেকেন্ডেই দেবো, কক চ্যালেঞ্জটা। অবশ্যই আমার সেকেন্ড যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটায় সবাই একটু তাকিয়ে থাকো, ওয়াচ করো, ঠিক আছে? খুব তাড়াতাড়ি আসছে। তো চলো কি কি করি না করি, আজ সারাদিনে কি কি করি না করি সবটাই তোমাদের কাছে শেয়ার করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা আজ লাঞ্চ দেখো, আলু পেঁয়াজ কলি ভাজা আর আলু ট্যাংরা মাছের ঝোল, ধনে পাতা দিয়ে, ফুলকপি দিয়ে, দেখতেই পাচ্ছ। খেয়ে নি, চলো। কাকাকে কি বলছিলে মা? কাকে বলছিলাম মাংকা, কাকা ডাকছে বিস্কুট খেতে। হ্যাঁ, তাতে আমি বললাম মাংকা আসবে বলে টাইমটা জানে, কিছুতেই উঠছিলই না। এবারে অনেক কষ্টে কাকার কাছে গেল। কাকা বলে কেন রে আসছে না? আর ওই মাংকা ওখানে এসে বসবে বলে কিছুতেই উঠবে না, এমন বদমাস, খাটে বসে আছে, কিছুতেই যাবে না, উঠবে না। এই দেখো যন্তর, এই যে যন্তর, বুঝেছো? দেখো যন্তরটা দেখো শুধু, এখন ওর খাট হয়ে গেছে, আগে আমার ছেলে, এখন ওর খাট হয়ে গেছে। কি জ্বালা বলো। ও আমাকে জানাচ্ছে যে কেন দিদি বসেছে। ও তোমাকে এসে বলছে? হ্যাঁ, দেখ না, মানে কি বলছে মা? এই প্রান্ত একবার ও প্রান্ত, ওই যে এই প্রান্ত ও প্রান্ত করছে, বুঝতে পারছে না বলে। বাবা দেখো, তোমাকে জানাচ্ছে? হ্যাঁ, উঠে যায় ডিউ। কি হয়েছে? ওই দেখো এবার পাতে যাচ্ছে, কি করেছে কোথায় সে বলে, যা উঠে যা, কি হয়েছে? দিদি বসেছে। বাড়িতে এলাম আর এখন বাজে প্রায়, দেখো না দুজনে কি করছে, ফোন দেখবে বলে। আর এখন বাজে প্রায় 9:30, বাপের বাড়ি থেকে ঠিক আছে, ফোন দেখবে বলে এবার পড়তে বসা ভাই, একটু হোমওয়ার্কগুলো করিয়ে নি। তো চলো রাত্রে কি খাই না খাই সেগুলো একটু শেয়ার করে দেবো, ঠিক আছে? তো চলো, শেষের পথে চলে এসছে ব্লগটা। চলো রাত্রে দেখছি, আবার আসছি বন্ধুরা। দেখো এখন আমার নাইটিটা ছিঁড়ে যাবে, একে নাইটিটা ছেঁড়া বোঝাম, এই জন্য কাস্টমার আমার খুব ব্রতরে অসুবিধা করে আমার ছেঁড়া। তো বাবা মুড়ি আর এখন বেগুনি খাবো, দাঁড়াও, মুড়ি আর বেগুনি খাচ্ছি, চলো খেয়ে নি।